আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একজন মানুষ সারা জীবন আপনাকে অপমান করেছে, আপনার বিরুদ্ধে কথা বলেছে, আপনাকে কষ্ট দিয়েছে, কিন্তু একদিন যখন সেই মানুষটি বিপদে পড়ল, তখন আপনি কি তার পাশে দাঁড়াবেন? আর যদি সেই মানুষটি আপনার ধর্মের অনুসারীও না হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আমাদের এমনই এক অসাধারণ শিক্ষা দেয়। শত্রুতার জবাব ও ভালোবাসা ও উত্তম চরিত্র দিয়ে, আচরণ দিয়ে দেওয়া যায়। আজকের ঘটনাটি শুনলে হয়তো আপনার চোখে পানি চলে আসবে, কারণ এটি শুধু একজন ইহুদি ব্যক্তির ঘটনা নয়, এটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ চরিত্রের একটি শিক্ষা। মদিনার পরিবেশ তখন শান্ত। রাসূলুল্লাহ সাহাবীদের নিয়ে মানুষের মাঝে ইসলামের শিক্ষা দিচ্ছে। তিনি মানুষকে বলতেছেন, আল্লাহ এক, তার ইবাদত করো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, অন্যায় করো না, দুর্বল মানুষের অধিকার নষ্ট করো না। মদিনার মুসলিমদের পাশাপাশি ইহুদিরাও বসবাস করত। তাদের মধ্যে কেউ কেউ ইসলামের বিরোধিতা করত, আবার কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে স্বাভাবিক সামাজিক সম্পর্ক বজায় রাখত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন একটি পরিস্থিতি তৈরি হলো, যেখানে একজন ইহুদি ব্যক্তি তার সঙ্গে কঠিন আচরণ করলো, খারাপ ভাষায় গালাগালি করলো, উপহাস করলো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগের পরিবর্তে ধৈর্য ধারণ করলেন, কারণ তিনি জানতেন একজন মানুষের খারাপ আচরণ যেন তার নিজের চরিত্রকে খারাপ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ব্যক্তিগত প্রতিশোধকে নিজের জীবনের লক্ষ্য বানাননি। যারা তাকে কষ্ট দিয়েছে তাদের অনেকেই তিনি ক্ষমা করেছেন। তায়েফের মানুষ তাকে পাথর মেরেছিল, তার শরীর রক্তাক্ত করে দিয়েছিল, তবুও তিনি তাদের ধ্বংসের কথা দোয়া করেননি, বরং তিনি আশা করেছিলেন তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ হয়তো আল্লাহর পথে ফিরে আসবে। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। ইহুদি ব্যক্তির সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল ন্যায় ও মানবিকতায় পূর্ণ। তিনি তার ধর্মের কারণে তার উপর জুলুম করেননি, কারণ ইসলাম মানুষকে শিখিয়েছে ন্যায় বিচার করতে হবে, এমনকি যার সঙ্গে মতের অমিল রয়েছে তার ক্ষেত্রেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের শেখায়, কাউকে ভালোবাসার অর্থ এই নয় যে তার সব বিশ্বাসকে মেনে নিতে হবে, বরং মতের অমিল থাকলেও ন্যায়, দয়া ও উত্তম আচরণ বজায় রাখা যায়। একবার এক ইহুদি ব্যক্তির মৃত্যুর সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এলে তিনি সম্মান দেখিয়ে দাঁড়িয়েছিলেন, এমন বর্ণনা সহিহ হাদিসে এসেছে। সাহাবীরা বিষয়টি লক্ষ্য করে জানতে চাইলেন, সে তো একজন ইহুদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝিয়ে দিলেন, মানুষের জীবনে মর্যাদা আছে। এই ঘটনা আমাদের শেখায়, ইসলাম মানুষকে অমানবিক হতে শেখায় না, বরং একজন মানুষের মানবিক মর্যাদাকে সম্মান করতে শেখায়। এই ঘটনা থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। প্রথম শিক্ষা, কারো খারাপ আচরণের কারণে নিজের চরিত্র নষ্ট করা যাবে না। মত ও ধর্মের পার্থক্য থাকলেও ন্যায় বিচার করতে হবে। ক্ষমা মানুষের চরিত্রকে বহন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করাও তার সুন্নাহ। আমার প্রিয় দর্শক শ্রোতাগণ, আমরা আজ সামান্য কথায় রেগে যাই। কেউ আমাদের একটি কথা বললে আমরা তার 10টি উত্তর দিতে প্রস্তুত হয়ে যাই। কেউ আমাদের কষ্ট দিলে আমরা প্রতিশোধ নেওয়ার চিন্তা করি, কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, শক্তিশালী সে নয় যে অন্যকে পরাজিত করে, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই আজ থেকে আমরা চেষ্টা করি রাগের সময় ধৈর্য ধরব, অন্যায়ের জবাব অন্যায় দিয়ে দেব না, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করব, আর আমাদের জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র অনুসরণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আমার প্রিয় দর্শক শ্রোতাগণ, এই গল্পটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।